नर्मदे हर। नर्मदे हर। नर्मदे हर। आज के ओंकारेश्वर गजानन महाराजेर आश्रम থেকে আমাদের পরবর্তী যাত্রা শুরু হলো। জানি না কত দূর যেতে পারবো। নর্মদে হর, সবই মায়ের ইচ্ছা।
নর্মদেহর মাইয়া। এই যে এখন এই মাতাজি আমাদেরকে এখানে নর্মদেহর বলে ডেকে বসিয়েছেন এই সকাল সকাল। আমরা তো গজানন আশ্রম থেকে 5:30টায় বেরিয়েছি, তো এখন এই শিবকুটি যাব। শিবকুটি যাওয়ার পথে হ্যাঁ, এই মাতাজি উনি বাঙালি, কিন্তু যদিও বাংলা এখন আর ভালো বলতে পারেন না, উনি কিন্তু বাঙালি। এইখানে এই যে হোটেল জয় শ্রীকৃষ্ণ, এদিকে উনি মালিক, ওনার এক ছেলে এক মেয়ে। ছেলে আবার হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করে এখানে ওমকারেশ্বরে হোটেল আছে, আবার মেয়ে ডাক্তার। বাংলা থেকে কোথায় এসে মা নর্মদার কাছে চলে এসেছেন। এই সব মায়ের কৃপা। কর্ণাটক। Very good. Very good. बेटो नर्मदे हार, नमस्ते नहीं नर्मदे हार, नर्मदे हार। बेटो बेटो मैं अब भी आपको चाय बिस्कुट दूँ। हमारे यहाँ से दे देते हैं, और नहीं चाहिए उनको, ये दे देना, हमको एक हो जाएगा। आपको और लाने का अभी पीछे लिया 62 लाख। बहुत महंगा। बेल रखो 2 करोड़ रुपया, तो कहाँ से ले बोलो, इतनी महंगा। तो हमें ना नर्मदे हर हर महादेव, हर हर महादेव। উনি কর্ণাটক থেকে এসেছেন। ले भैया इसका क्यों? ना, तो मैं सोचती हूँ मेरे को बहुत बड़ा जगह दे, और मैं आप लोग जैसा जाओ, मैं बढ़िया खिचड़ी बनाती हूँ। मैं इतनी सारा रोटी हो, तो बंगाली लोग तो रोटी कम खाते हैं, रोटी बनाना मुश्किल, तो मैं है ना खिचड़ी बना के खिलाऊंगा धोने में। और तो भगवान मेरे को दे रहे नहीं, मेरे साथ तो थोड़ा 1 एकड़ जगह मिल जाए, वहाँ पे बासे रुके, वहाँ पे घर और वही होटल, और उनके लिए बहुत बड़ा जगह रखूँ, उनको सोने के लिए अच्छा परिक्रमा लोकायन में सोने के लिए बहुत बड़ा जगह है ना। देखो विचार करते, मैया की कृपा होने से सब हो जाएगा। पता नहीं। और এই হর মহাদেব, উনি কর্ণাটক থেকে এসেছেন, কেদারনাথ যাচ্ছেন পদযাত্রায়, পায়ে হেঁটে কেদারনাথ যাবেন। हर हर महादेव। হর হর মহাদেব। And then सनातन धर्म गौ माता रक्षणे स्टॉप ट्रिप यात्रा, उसको जैसे यात्रा कर रहे कर्नाटक से केदारनाथ पैदल यात्रा है। हर हर হর হর মহাদেব, নর্মদে হার। এই আমরা এখন শিবকুটি গ্রামের 1 রুটি বাবা আশ্রমের গেটের সামনে দাঁড়িয়ে আছি। তো আমরা আর আশ্রমে ঢুকবো না, এরপরে আমরা মোটটক্কা ডাইরেক্ট চলে যাব। এখান থেকে মোটটক্কা আরও প্রায় 6 কিলোমিটার। আমরা ওমকারেশ্বর থেকে এই পর্যন্ত 6 কিলোমিটার হেঁটে এসেছি, আরও 6 কিলোমিটার হেঁটে গেলে আমরা মোটটক্কা পৌঁছব। বাকি মায়ের ইচ্ছা। এই মহাত্মা জি আমাদের সঙ্গে আছেন, যে কর্ণাটকে এসছেন। আমরা একসঙ্গেই যাচ্ছি মোটটক্কা, তারপর মোটটক্কা থেকে উনি অন্য রাস্তা ধরে কেদারনাথ যাবে, নর্মদে হার। ও এখানে এই মোড়ের এখানে 2টো রাস্তা চলে গেছে। বাঁ দিকে যেটা যাবে সেটা যাবে সানোয়াদ, আর আমরা যাব বড়োয়ার দিকে, মানে মোটটক্কার দিকে। মোটটক্কা যেতে হলে আমাদেরকে ডান দিকে যেতে হবে। এইখানে একটা টাওয়ার আছে, এই মোটটক্কাতে গেলে আমরা মা নর্মদা দর্শন পাবো। এখান থেকে মোটটক্কা দেখাচ্ছে, এখান থেকে মোটটক্কা দেখাচ্ছে 7 কিলোমিটার, আর বড়োয়া দেখাচ্ছে 11 কিলোমিটার, ইন্দোর 73 কিলোমিটার। মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে। নর্মদে হার। মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আমরা মোটটক্কা পৌঁছে যাব। মোটটক্কাতে গিয়ে আমরা এখন কোন আশ্রমে উঠি জানি না। মোটটক্কা যাएंगे। হ্যাঁ, নর্মদে হার। আচ্ছা।
मेरे को ब्लॉग बनाने के नहीं आता, तो बात करने के अच्छे से नहीं এই अच्छे से এখানে এই একটা নালা আছে, এই নালা দিয়ে মধ্যপ্রদেশ সরকার গ্রামে গ্রামে জল পৌঁছে দেয় কৃষিকাজের জন্য। আমরা এখন এই ব্রিজটা পার করছি, ব্রিজটা পার করে এদিকে ডান দিকে হেলিপ্যাড, এখানে হেলিকপ্টার ল্যান্ড করে, ডান দিকে হেলিপ্যাড, এখানে হেলিপ্যাড তৈরি করেছে, ওখানে একটা বোর্ডও লাগিয়ে দিয়েছে হেলিপ্যাডের। এর আগের আশ্রমে, শিবকুটি আশ্রমে তো আমরা যাইনি, আমরা সরাসরি মোটটক্কার দিকে যাচ্ছি। তো মোটটক্কা যাওয়ার জন্য এখন মায়ের তটে রাস্তা নেই, তা আমরা এই পাকা রাস্তা দিয়ে যাচ্ছি। আমার সঙ্গের যা সঙ্গীরা ছিল তারা অনেক দূরে এগিয়ে গেছে, মনে হচ্ছে এখান থেকে আরও 3-4 কিলোমিটার আমাদেরকে হাঁটতে হবে, তারপর আমরা মোটটক্কায় পৌঁছবো। হ্যাঁ, মোটটক্কায় পৌঁছলে আমরা মায়ের দর্শন পাবো। আর এই নর্মদা পরিক্রমায় যতক্ষণ আমরা মাকে দেখতে পাই, ততক্ষণ একটা শরীরে মনে আনন্দ থাকে। আর যখন এইভাবে মায়ের তট দিয়ে যাওয়ার কোনো রাস্তা থাকে না, তখন আমাদেরকে এভাবে পাকা রাস্তা দিয়ে যেতে হয়। আর পাকা রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাদের সবসময় মনে হয় কখন যেন আবার মায়ের দর্শন পায়। এই নর্মদা পরিক্রমাতে যারা আসে তাদের প্রত্যেকের সঙ্গে হয়, শুধু আমার সঙ্গে নয়, প্রত্যেকের সঙ্গে নর্মদাই হয়। এই রাস্তায় সড়ক রোড দিয়ে চলতে চলতে এখানে একটি আশ্রম দেখলাম, শ্রী শ্রী নজর নিহাল আশ্রম। পরিক্রমাবাসীরা এই আশ্রমে যায়, এখানেও পরিক্রমাবাসীদের থাকার ব্যবস্থা আছে। শ্রী নজর নিহাল আশ্রম, রাস্তার উপরেই গেট, গেট দিয়ে একটু 1 কিলোমিটার মতো ভিতরে যেতে হয়। কিন্তু আমাদের হাতে যেহেতু সময় আছে, আমরা আজকে আর এই আশ্রম নর্মদে হয় এই আশ্রমে যাব না, আমরা मोटटक्का एगिए যাব। नर्मदे हर बोलिए बाबा। नहीं ठीक है, मैं तो मोटटक्का तक जा रहा हूँ। हाँ, मोटटक्का में कौन सा आश्रम में रुकना है? बहुत सारे आश्रम है बाबा, मैया के किनारे में। अच्छा, आपके शुभ नाम? मेरा नाम गणेश सोलंकी। अच्छा, नर्मदे हर। এখানে মানুষের খুব প্রেম ভাব। এই আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এই যে বাইকে করে যাচ্ছেন উনি, ওনার নাম বললেন, এখানকার লোক, আমাকে বললেন চলুন, আপনি তো মোটটক্কা যাচ্ছেন, আমি আপনাকে মোটটক্কায় ওখানে ছেড়ে দেব। না, আমি পদযাত্রায় পরিক্রমা করছি, পায়ে হেঁটে পরিক্রমা করছি, আমি হেঁটে যাব। আপনাকে ধন্যবাদ। এখানকার মানুষের এই ভাব, প্রেম ভাব, পরিক্রমাবাসীদের উপর মানুষের অনেক শ্রদ্ধা ভক্তি, এই ভাব নিয়ে ওরা চলে। নর্মদে হার। এই রাস্তার পাশে গম ক্ষেত, কি সুন্দর, যত দূর দেখা যাচ্ছে পুরোটাই গম ক্ষেত। ওই দূর অবধি, দূরে আবার পাহাড়, সেখানেও দেখা যাচ্ছে। আর এই রাস্তা যেহেতু ভাঙাচোরা হচ্ছে, এদিকটা ভেঙে দিয়েছে আর ওদিকটা ভেঙে আবার রিপেয়ার হয়ে গেছে, নতুন রাস্তা হয়ে গেছে, এদিকটা হয়নি এখনও। তো আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি, এবড়ো থুবড়ো এই পাথর আছে, চলতে একটু কষ্ট হয়, তাও ভালো। কিন্তু যে অর্ধেকটা রিপেয়ার হয়ে গেছে, নতুন রাস্তা তৈরি হয়ে গেছে, অনেক গাড়ি ঘোড়া চলছে, এটা ন্যাশনাল হাইওয়ে, তো ওটা রিস্কি হয়ে যাচ্ছে। মোটটক্কা পর্যন্ত পৌঁছে গেলে ওখানে আশ্রমে থাকবো, নর্মদার তীর পেয়ে যাব, মাকে দেখলে শান্তি, মায়ের দর্শনেই শান্তি। এই রাস্তার বাঁ পাশে এখানে মা রেবা ফাউন্ডেশন, একজন বাবাজি আছেন, আমাদেরকে ডেকেছেন, ওখানে যাবো আমরা। আমার আগের পরিক্রমাবাসীরা ওখানে ওয়েট করছেন। নর্মদে হার বাবাজি। হ্যাঁ,
এখানে আমাদেরকে বালবুক দেওয়া হয়েছে, এই মা রেবা ফাউন্ডেশন যেখানে আমাদেরকে রাস্তা থেকে ডেকে আনলো। আমরা এখানে বালভোগ পেয়ে তারপর এগিয়ে চলবো। এখান থেকে ও বলছে এখান থেকে 2.6 কিলোমিটার, মানে এরপরে আমরা যেই ঘাটে যাব সেটা এখান থেকে 2.6 কিলোমিটার। এখন বাজে 8:15। আমরা গজানন আশ্রম থেকে বেরিয়েছিলাম সকাল 5:30টায়। তো এখন এই বাবাজির এখানে আমরা বালভোগ পেয়ে তারপর এগিয়ে চলবো। बाबूजी यहाँ कितना साल से है ये सेवा? क्या करोगे अच्छा सेवा पाओ मेवा पाओ बॉडी बनाओ। तो यहाँ से 2.5-3 किलोमीटर होगा ना अभी आगे? हर 3 किलोमीटर का रास्ता मिलेगा। अच्छा, वो मैया के तट में मिलेगा? कच्चे भी मिलेगा, जहाँ मैया चाहेगी वहाँ ले जाएगी। फिर क्या? अच्छा, वो कहाँ चाहेगी क्या करेगी वो उसका खेल है, ये सही बात है। अपना खेल नहीं करने का। हाँ, तुम जब जन्मे नहीं थे ना तभी तुम्हारी माँ के थन में दूध आया था। क्या क्या बात है। अभी तो विवेक भी है, बुद्धि भी है, पैसा भी है, सब है। हाँ, उस समय कुछ नहीं था। हो गया, आप बालभोग करो। নর্মদে হার। আমরা এখন ওই বাবাজি আমাদেরকে বালভোগের জন্য ডেকেছে। বালভোগ করে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বালভোগে ছোলা ভাজা দিয়েছে আর চা খেলাম আমরা, ছোলা ভাজা আর চা। তো আমাদের সঙ্গে যে আছে সাউথ ইন্ডিয়া থেকে এসছে, ও ছোলা ভাজা খায়নি, চাও খায়নি। तो बाबा जी और ऊपर रेगे इनके ऊपर भटक गए बाबा जी। बोला क्यों नहीं खाया? अरे नहीं खाने से भी दिक्कत है उनको। তো আপনারা দেখুন কীরকম কীরকম থাকে মায়ের কাছে। মায়ের যেমন অনেক রকম ছেলে থাকে, সে একরকম ছেলে। এই মোটরকা পৌঁছানোর আগেই এখানে রাস্তার ডান পাশে নর্মদার কিনারেই আরেকটি আশ্রম আছে, শ্রী রামানন্দারজি ভক্তমাল আশ্রম। এখানে রাস্তা থেকে প্রায় 1 কিলোমিটার তাও দূরে যেতে হবে, কিন্তু নর্মদে হার আমরা ওখানে যাব না, আমাদের হাতে সময় আছে, আমরা এগিয়ে যাব। এই রাস্তা ধরে আরও প্রায় 1.5 কিলোমিটার গেলে আমরা মায়ের কিনারা পেয়ে যাবো, মায়ের তট পেয়ে যাবো, মায়ের তটে আশ্রম পেয়ে যাবো নর্মদে হারে। আমরা এই দিক থেকে এসেছি, আমরা এই দিক থেকে এসেছি। ওই যে বিল্ডিং, এগুলি নর্মদা নদীর উত্তর তটে। আমরা তো এখন দক্ষিণ তটে হাঁটছি, পরিক্রমা করছি। ওটা হচ্ছে যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, ওটা নর্মদা নদীর উত্তর তট। আমরা এখন দক্ষিণ তটে সামনের দিকে এগিয়ে যাব, মোটটক্কা মায়ের ঘাটের দিকে। ওখানে কি আশ্রম আছে আমরা জানি না, মায়ের তটের কাছাকাছি কোনো আশ্রম আমরা।
আমরা এখন প্রায় মোট্টকার কাছে পৌঁছে গেছি, মায়ের তটের কাছে পৌঁছে গেছি। কীভাবে বুঝলাম যে মায়ের তটে পৌঁছে গেছি? কারণ এই মোট্টকা পৌঁছানোর আগে এখানে হনুমানজির, বিরাট হনুমানজির মূর্তি আছে বাঁদিকে রাস্তার বাঁ পাশে। তো হনুমানজির দর্শন পেয়ে বুঝে গেছি মোট্টকা আমরা পাইছি। এই যে হনুমানজি আছে, বুক চিরে দেখাচ্ছেন, রাম সীতাকে দেখাচ্ছেন বুক চিরে। রাস্তার ধারে মায়েরা লঙ্কা শুকাচ্ছে, লাল লঙ্কা। তারপর আবার এই লাল লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে গুঁড়ো করে নানা রকম প্যাকেট করে এখানে বিক্রি করছে। আমাদের নর্মদা তটে পৌঁছতে আরও প্রায় 500 মিটার যেতে হবে। এখন একটা এই নিম গাছের তলায় দাঁড়িয়ে আছি। নিম গাছ আর অশ্বত্থ গাছ, দুটা গাছ একসঙ্গে উঠেছে পাশাপাশি। এই গুজরাট সমাজ ধর্মশালা আমরা মায়ের তটের দিকে যাওয়ার পথে ওনারা আমাদেরকে ডাকলো নর্মদে হর বলে চা খাওয়ার জন্য। তো আমরা এখানে আমাদের এই ব্যাগ রেখে আমরা এখানে আসলাম। কি সুন্দর মন্দির আছে এখানে। এই ধর্মশালা থেকেই মায়ের দর্শন হচ্ছে। এই সামনে মায়ের ঘাট, নর্মদেই হাট। এখন আছি মোট্টকা খেরিঘাটের। ভান্ডারা ছিল আজকে, আমরা যেখানে যে আশ্রমে এসেছিলাম সকালে, ভান্ডারা খেয়ে এখন আমরা এই মায়ের দর্শন করতে এসেছি। এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য পুরনো ব্রিজ দুটো আছে, আবারও নতুন দুটো ব্রিজ হচ্ছে এখানে। এখানে কিনারে অনেকগুলি আশ্রম আছে। আমরা কোন আশ্রমে থাকবো এখনো ঠিক করিনি। এখানে মায়ের তটে বিদেশি পাখিদের অদ্ভুত আগমন, অদ্ভুত দৃশ্য। অনেকগুলো বিদেশি পাখি এখানে মায়ের জলে ভাসছে। কোন দেশ থেকে এসছে কেউ জানে না। নর্মদেই হয়। আমরা আজকে এই মোট্টকা খেরিঘাটে বৃন্দাবনধাম আশ্রমে বিশ্রাম নিয়েছি। সন্ধ্যার সময় এই আশ্রমের গাছে হাজার হাজার লক্ষ লক্ষ তোতা পাখি, মানে টিয়া পাখি এসে হাজির। লক্ষ লক্ষ প্রতিটি গাছে।
রোজ এই আশ্রমের ছাদের উপরে চাল দেওয়া হয়। আশ্রমের কর্তৃপক্ষকে জিজ্ঞেস করলাম, বললেন 50 কেজি চাল 4 দিনে শেষ করে ফেলে। এই তোতা পাখি বা টিয়া পাখি, প্যারট আমরা যাই বলি এরা, এবং হাজার হাজার টিয়া পাখি রোজ আসে এখানে।